এই শহরে বিনামূল্যে শ্বাস নেওয়া যায়, তবে বুক ভরে তাজা বাতাস পাওয়া যায় না। এক গ্লাস পানিও মেলে না টাকা ছাড়া। পিচ ঢালো তপ্ত রাজপথ থেকে বহুতল ভবনের কাছে ঘেরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, সবখানেই জীবিকার দৌড়। জুন মাস এলেই এই মেগা সিটির বাতাসে ভেসে বেড়ায় একটা ভারী শব্দ, বাজেট। কিন্তু কাগজ কলমে সেই কোটি টাকার অঙ্কের আড়ালে এই শহরের মানুষগুলো আসলে কেমন বাজেট চায়? আসলে কি তাদের জীবনে বাজেট অর্থ বহন করে? শহরের ধুলোবালি আর নিয়ন আলোর নিচে চাপা পড়ে যায় না তো তাদের চাওয়া পাওয়ার হিসাব। বাংলাদেশে আমরা সবাই বাস করি গরিবে ভাই, চাল ডাল মঙ্গা হলে খাইতে পারি না, অভাবের সংসার আমি কি করে চালাইতেও পারি না। বাউলের কণ্ঠের চাপা আর্তনাদ কি দেশের সাধারণ মানুষের কথা, নাকি মন করা কিছু গীতিকা? কারণ বাজেট নিয়ে তো উত্তরের আমেনা বেগমের কোনো বিকার নেই। আমেনা বেগমের কি চাওয়ার বয়স শেষ? হয়তো তাই। প্রতি বছরে বাড়ে তো এবারও তো বাড়বে। 1 কেজি কেরাসিন তেল বিলি যাই আমরা 150 টাকা, একটা গ্যাসের বোতলের দাম 2200 টাকা। চার দোকানও আপনার করি খাবার না পেয়ে পরি থাকে। আমরা বাজেট চাই এই চালের দামটা কমুক, তারপরে তেলের দামটা কমুক, জিল্লে আমগরে দরকারি জিনিস আমগরে খাইতে যা লাগে তয় তরকারি, মাছ, ঘুষ এটি কম হলে তো আমরা গরিব মানুষ চলতে পারি। কিন্তু ঝালমুড়ি বিক্রেতা বেলালের আক্ষেপ আছে ভাগ্য না বদলানোর। তার মতো অনেকের চাওয়া খাতার হিসেব নয়, বরং চাল ডাল আর নুনের সহজলভ্যতা। আগামী বাজেটে কেমন কি বাজেট চান, আসলে কেমন ধরনের বাজেট চান আপনারা? দিন মজুরি আনিতে খাই এরকম সংসার। বাজেট বুঝে আইলেও কি আর নাইলেও কি, সরকার তো আর গরিব মানুষের দেখতেছে না, সরকার তো সরকারের বাবা দেখতেছে। কথায় আছে ঢাকায় চাকা ঘুরলে শহর চলে, কিন্তু যাদের হাত ধরে শহর হাঁটে প্যাডেলের ঘূর্ণনে, যাদের জীবিকা, তারা কি চায়? আমাদের তো গরিবের তো আর কিছু লাভ নেই। গরিবের তো দ্রব্যমালের জিনিস উন্নত নাই, কম না, সব বাড়তে আছে দাম। কংক্রিট ভেদ করে ওঠা সূর্য যখন হাতে ধরিয়ে দেয় থলি, তখন কারো কারো ব্যাগ ভর্তি, আবার কারো সময় চলে যায় পকেটের খুচরো গুনতে। আগামীর বাজেটে সেই খুচরোর অঙ্কটা কেমন হবে? দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি, যেভাবে বাড়তি হচ্ছে, আমাদের এটা সম্ভব না। ওই আগে 500 টাকা যে ব্যাগ বার, এখন 5000 টাকাও হয় না। এটার কোনো ব্যাখ্যাই নাই দেশের মধ্যে। আগের বাজেটে জিনিসের দাম কমুক, সব জিনিসের দাম কম, আমরা এটা চাই। হাসপাতালের করিডোরে বাবার বুকে আগলে রাখা পরাণ পাখির যন্ত্রণা হয়তো কমবে স্বাস্থ্য খাতের একটু বাড়তি বাজেটে। তাই তো তাদের এখনো আকাশ ভরা স্বপ্ন, এদেশে ফ্রিতেই মিলবে বড়ি কিংবা উপশমের ইনজেকশন। এমন একটা বাজেট চাই যে বাজেটে আসলে সবার জন্য যে চিকিৎসাটা সহজ হয় এবং যেন বিনা চিকিৎসা কেউ না মারা যায়। ওষুধের দাম কমাক এবং চিকিৎসা ভালো চলুক, এইগুলাই আমরা চাই, আর কিচ্ছু আমরা চাই না। স্বপ্ন আর আকাশের সমান আশা নিয়ে এই শহরে পথ চলে কোটি প্রাণ। তবে তাদের চাওয়াটা খুব বেশি কি? বই কিনতে খরচ কম আর চা রুটির দাম নাগালে থাকলেও খুশি করা যায় তাদের। আর কর্মসংস্থানের চাওয়াটা তারা তোলা রাখে জুলাইয়ের মতো কোনো এক আন্দোলনের জন্য। আমরা বেশি কিছু চাই না, 1 কাপ চা আর একটা রুটি যে টাকাটা, আর বই কেনার যে টাকাটা, এটা যেন আমাদের হাতে নাগালেই থাকে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে একদম প্রাইমারি পর্যন্ত আমি মনে করি শিক্ষা খাতটায় একটা ভালো নজর দেওয়া উচিত বলে আমার মনে হয়। পৃথিবীর মোটামুটি অন্যান্য উন্নত দেশগুলোর সাথে যাতে সামঞ্জস্য বজায় রাখতে পারি, সেই জন্য আমাদের আসলে রিসার্চ বেসড এডুকেশনের জন্য, রিসার্চের জন্য একটা আলাদা বাজেট অ্যালোকেট করা দরকার। পেশাজীবীরাও চায় আয়কর সীমা বৃদ্ধির সংবাদ যেন থাকে আগামীর বাজেটে। আমরা কোনো জিনিস কিনতে পারতেছি না দামের কারণে, অনেক দাম। আমরা চাই যে দেশটা ভালোভাবে চলাছিল, জিনিসপত্রের দাম কমায় দিলে আমাদের জন্য ভালো। আগামী বাজারে বিদ্যুতের দাম কম হবে, কম দামে হয়।
দিন শেষে এই শহরের কোটি মানুষ আসলে এমন এক বাজেট চায় যা তাদের ধনী বানাবে না ঠিকই, কিন্তু মধ্যবিত্তকে দরিদ্র আর দরিদ্রকে নিঃস্ব হতে দেবে না। প্রশ্ন একটাই, আসন্ন বাজেট কি পারবে এই তৃষ্ণার্ত শহরের এক গ্লাস পানির দাম একটু কমাতে, নাকি বরাবরের মতো কাগজের অঙ্কে ঢাকা পড়ে যাবে শহরের এই অলিখিত দীর্ঘশ্বাস? 2 টাকা দিয়ে এক গ্লাস পানিও কিনা খাইতে হয়। আমরা গরিব মানুষ রাস্তাঘাটে চলাফেরা করি, এই প্যান্ডেলের রিক্সা চালাই, খুব কষ্টে দিন কাটাই। রাজু আহমেদ, এখন, ঢাকা।